কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ খুব কম পরিশ্রম করেও জীবনে সাফল্য পেয়ে যায়, আর কিছু মানুষ দিনরাত চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়? কেন কারো জীবনে হঠাৎ করে অর্থ, সৌভাগ্য আর সুখের দরজা খুলে যায়, আর কেউ অদৃশ্য এক দুর্ভাগ্যের জালে আটকে থাকে বছরের পর বছর? যদি আমি তোমাকে বলি, এর পেছনে লুকিয়ে আছে তোমার শরীরের এমন একটি রহস্যময় কেন্দ্র, যেটি তোমার জন্মের আগেই তোমার ভাগ্যের সঙ্গে জুড়ে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি তোমার নাভি কেন্দ্রের। এই নাভি শুধু শরীরের একটি সাধারণ অংশ নয়, এটি এমন এক শক্তির কেন্দ্র যেখান থেকে তোমার জীবনের এনার্জি, সৌভাগ্য, মানসিক শক্তি এবং সমৃদ্ধির প্রবাহ শুরু হয়। মায়ের গর্ভে থাকাকালীন একটি শিশু প্রথম পুষ্টি পায় এই নাভির মাধ্যমেই। অর্থাৎ জীবনের প্রথম সংযোগ, প্রথম শক্তি, প্রথম অস্তিত্ব, সবকিছুর শুরু এই নাভি থেকেই। আর আশ্চর্যের বিষয় হল, বহু প্রাচীন শাস্ত্র ও আধ্যাত্মিক বিদ্যায় বলা হয়েছে, একজন মানুষের ভাগ্য, অর্থ, মানসিক শান্তি এমনকি তার সফলতা পর্যন্ত অনেকটাই নির্ভর করে এই নাভি কেন্দ্রের শক্তির উপর। তাই যদি তোমার জীবনে বারবার বাধা আসে, যদি টাকা এসে টিকে না থাকে, যদি সবকিছু ঠিকঠাক করার পরেও দুর্ভাগ্য তোমাকে ছেড়ে না যায়, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি তোমাদের এমন কিছু রহস্য বলবো, যেগুলো জানার পর হয়তো তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর ভিডিওর শেষের দিকে আমি এমন একটি সহজ উপায়ও বলবো, যা সঠিকভাবে করলে তোমার জীবন থেকে নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের এই তথ্য হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। একটা সময় ছিল যখন গ্রামের এক বৃদ্ধ সাধু মানুষদের শুধু মুখ দেখেই বলে দিতেন কার জীবনে কেন বারবার বাধা আসছে। কেউ বলতো, আমি অনেক পরিশ্রম করি তবুও সফল হই না। কেউ বলতো, টাকা আসে কিন্তু টেকে না। আবার কেউ বলতো, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও মন সবসময় ভয় আর অশান্তিতে ভরে থাকে। তখন সেই সাধু শুধু একটাই কথা বলতেন, তোমার ভাগ্যের দরজা বন্ধ নয়, দুর্বল হয়ে গেছে তোমার নাভি কেন্দ্র। শুনতে অবাক লাগলেও শাস্ত্রে বলা হয়েছে, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী এনার্জি পয়েন্টগুলোর মধ্যে অন্যতম হল এই নাভি কেন্দ্র। এখান থেকেই জাগ্রত হয় আত্মবিশ্বাস, আকর্ষণ শক্তি, ধনসম্পদের প্রবাহ এবং সৌভাগ্যের দরজা। যদি কোনো কিছুতেই তার সাফল্য না আসে, চাকরি না মেলে, তাহলে তার মনে হয় যে তার নাভি কেন্দ্র খুবই দুর্বল আছে। যদি কোন ব্যক্তির নাভি কেন্দ্র শক্তিশালী হয়, তাহলে সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান হয়ে ওঠে। হ্যাঁ, এমন ব্যক্তির উপর পিতৃপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয়। আসলে আপনাকে বলে রাখি, নাভি কেন্দ্রে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবস্থান বলা হয়েছে। এই কারণেই যার নাভি কেন্দ্র শক্তিশালী হয় তার জীবনে কখনো ধনসম্পত্তির অভাব হয় না, ঋণের সমস্যা কখনোই তাকে বিরক্ত করে না। পিতৃপুরুষদের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা তার উপর সবসময় বজায় থাকে। তবে সবার নাভি কেন্দ্র শক্তিশালী হয় না। কিছু মন্ত্রের সাহায্যে নাভি কেন্দ্রকে শক্তিশালী করা যায়। এই নিয়ে আমাদের শাস্ত্রে বহু উপকারের কথা বলা হয়েছে এবং এগুলোর ফলাফল জীবনে খুব দ্রুত দেখা যায়। তাই এই ভিডিওটি মন দিয়ে শুনুন ও দেখুন, কারণ নাভি কেন্দ্র আপনার জীবনকে শক্তিশালী করে তুলতে পারে এবং এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি ক্রমাগত বাড়তে থাকে। যদি নাভি কেন্দ্র দুর্বল হয়, তাহলে তা জীবনে দুর্ভাগ্য সৃষ্টি করে, এবং যদি এটি শক্তিশালী হয়, তাহলে তা সৌভাগ্যের অধিকারী করে তোলে। নাভি কেন্দ্রে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবস্থান থাকে, যেমন আমি আগেই বলেছি। এমনকি কুণ্ডলিনী সাধনাতেও একে মণিপুর চক্র বলা হয়। অর্থাৎ নাভি কেন্দ্র হল অগ্নিতত্ত্বের স্থান, যেখানে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বিরাজমান থাকেন। আর যদি এটি দুর্বল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জীবনে আর্থিক সংকট, ঋণের সমস্যা, পারিবারিক মনোমালিন্য ও আরও অনেক ধরনের সমস্যা দেখা দেয়। কোনো রকমের সুখ সে ব্যক্তি পায় না। অন্যদিকে যদি কোনো ব্যক্তির অগ্নিতত্ত্ব শক্তিশালী হয়, তাহলে সেই ব্যক্তি সব রকম সুখ লাভ করে এবং অত্যন্ত সৌভাগ্যবান হয়ে ওঠে। যদি কোনো ব্যক্তির নাভিকেন্দ্র দুর্বল হয়, তাহলে তার মনে ভয় অনেক বেশি বাসা বাঁধে। অর্থাৎ তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। সে মানুষের ভিড়ে বা অনেক লোকের মধ্যে সে নিজেকে স্বচ্ছন্দে অনুভব করতে পারে না।
এই জন্য আপনাকে কেবলমাত্র এতটুকু করতে হবে যে প্রতিদিন যদি নাভিতে কাঁচা দুধের ধারা প্রবাহিত করা হয় তাহলে এটি নাভি কেন্দ্রে শীতলতা প্রদান করে। এটি শক্তিশালী হয়ে যায় এবং শক্তিশালী হওয়ার কারণে সেই ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে যায়। অনেক মানুষের জীবনে এই সমস্যা থাকে যে তারা অনেক লোকের মাঝে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না। তাহলে আপনি এই পদ্ধতিটি প্রতিদিন করতে পারেন। অথবা যারা প্রতিদিন করতে পারেন না তারা শুধু স্বাতী নক্ষত্রে একবার এটি করতে পারেন। স্বাতী নক্ষত্র প্রতি মাসে একবার আসে এবং এই সময় এটি করলে অনেক অনেক উপকার হয়। এই স্বাতী নক্ষত্র কখন আসছে তা জানার জন্য আপনি এমন কোন ক্যালেন্ডার দেখতে পারেন যেখানে পূর্ণ তথ্য থাকে, যেমন তিথি ও নক্ষত্র সংক্রান্ত তথ্য। সেই ক্যালেন্ডারে আপনি দেখে নিতে পারেন যে আগত মাসে কোন দিন স্বাতী নক্ষত্র থাকবে এবং ঠিক সেই দিন যদি নাভি কেন্দ্রে কাঁচা দুধের ধারা প্রবাহিত করা হয় তাহলে এটি শক্তিশালী হয়ে ওঠে। কারণ প্রতিদিন এই অনুশীলনটি করা সবার পক্ষে সম্ভব নয়, তাই মাসে একবার স্বাতী নক্ষত্রে এটি করলে পুরো মাস তার প্রভাব থাকে। বিশেষ করে যেসব কন্যাদের বিয়েতে বড় বাধা আসে বা বিয়ের পরে সুখ লাভ হয় না বা যে ঘরে থাকে সেখানে অপমান সহ্য করতে হয়, তাদের সম্মান ও মর্যাদা পাওয়া যায় না, তাদের জন্য স্বাতী নক্ষত্রে একটু কাঁচা দুধ নাভিতে প্রয়োগ করা খুবই উপকারী হয়ে থাকে। এতে সরাসরি অগ্নিতত্ত্ব শক্তিশালী হয়ে ওঠে এবং মণিপুর চক্র শক্তিশালী হওয়ার ফলে সুখ ও সমৃদ্ধি অর্জন হয়। আমি আপনাকে এটাও বলে দিচ্ছি যে যতগুলো পঞ্চতত্ত্ব আছে সবই মানুষের শরীরে বাস করে এবং যদি এই চক্রগুলোর মধ্যে কোনো গণ্ডগোল হয়ে যায় তাহলে জীবন দুর্ভাগ্যে পূর্ণ হয়ে যায় এবং মানুষ দুঃখে ডুবে যায়। আপনি যদি এই পদ্ধতি করতে না পারেন তাহলে আমি বলছি যে মন্ত্রের মাধ্যমে মণিপুর চক্র বা নাভি কেন্দ্রকেও শক্তিশালী করা যায়। নাভি কেন্দ্রের যে বীজ মন্ত্র তা হল রম। এই রম নামের জপ আপনি নিয়মিত করতে পারেন। রম নামের জপ নাভি কেন্দ্রকে শক্তিশালী করে তোলে। আপনি রাম নামের জপও করতে পারেন। যারা রাম নামের সাধনা করেন তাদের নাভি কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবেই শক্তিশালী হয়ে যায়। নাভি কেন্দ্রে এত সমস্ত সিদ্ধি বাস করতে শুরু করে যে যদি কারো নাভি কেন্দ্র পুরোপুরি জাগ্রত হয়ে যায় তাহলে সেই ব্যক্তির কাছে কোনো না কোনো সিদ্ধি আসবেই, এটা গ্যারান্টি। যেমন সামনের মানুষকে বশ করা, সম্মোহন করা এসব খুব ছোটখাটো বিষয় হয়ে যায় তার কাছে। তারপর যদি কোন ব্যক্তির উপর ভূতপ্রেত অথবা তান্ত্রিক ক্রিয়ার সমস্যা থাকে তাহলে যে কোনো নাভিকেন্দ্র শক্তিশালী থাকা ব্যক্তি তার হাতে জল নিয়ে মহাকালীর যে কোনো মন্ত্র জপ করে যদি সেই ভূতপ্রেত আক্রান্ত ব্যক্তির উপর ছিটিয়ে দেয় তাহলে সেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়। কারণ যার নাভি কেন্দ্র শক্তিশালী হয় তার অগ্নিতত্ত্ব শক্তিশালী হয়ে যায় এবং এই কারণেই তত্ত্ব শক্তিশালী হয়ে যাওয়ার ফলে সেই ব্যক্তির মধ্যে শক্তি ও সিদ্ধি নিজে থেকেই আসতে শুরু করে। যখন আপনি ঘুমাতে যান তখন ঘুমানোর আগে আপনাকে এই ক্রিয়া করতে হবে। যখন আপনি বিছানায় শুয়ে পড়েন তখন নিজের নাভিতে 2 হাত রাখুন। প্রথমে ডান হাত, তারপর তার উপরে বা হাত রাখুন এবং তারপর রম বীজ মন্ত্রের জপ করুন। ঘুমানোর অন্তত আধ ঘণ্টা আগে যদি মনে মনে এই ক্রিয়া করেন তাহলে মণিপুর চক্র অর্থাৎ নাভি কেন্দ্র শক্তিশালী হয়। ঠিক একইভাবে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বসেই এই ক্রিয়াটি অনুশীলন করেন তাহলেও নাভিকেন্দ্র আরও শক্তিশালী হয়। নাভি কেন্দ্র শক্তিশালী হয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তির মনের ইচ্ছাগুলিও খুব তাড়াতাড়ি পূর্ণ হতে শুরু করে। কিন্তু যখনই আপনি এই ক্রিয়া করেন তখন এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ ও রসুন একেবারেই খাওয়া যাবে না। ননভেজ ইত্যাদিও একেবারেই খাওয়া যাবে না। তামসিক বা গরম প্রকৃতির যত খাবার আছে যা শরীরে অধিকতম গরম সৃষ্টি করে সেগুলি একেবারেই গ্রহণ করা যাবে না। কেবল এই সাধনাই যথেষ্ট যাতে আপনি নিজের নাভিতে স্পন্দন অনুভব করবেন, ভাইব্রেশন শুরু হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার নাভি কেন্দ্র জাগ্রত হতে শুরু করেছে। নাভি কেন্দ্রে যখন স্পন্দন শুরু হয়ে যায় তখন সেই ব্যক্তির নাভি কেন্দ্র ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এবং তার জীবনে যত সুখ সমৃদ্ধির জিনিস থাকে নিজে থেকেই আকর্ষিত হতে শুরু করে। একজন বৃদ্ধ তান্ত্রিক একবার বলেছিলেন, মানুষের ভাগ্য তার হাতে নয়, তার শক্তি লুকিয়ে থাকে তার নাভি কেন্দ্রে। তখন সবাই এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। কিন্তু কয়েক বছর পর গ্রামের মানুষ নিজের চোখে সেই কথার সত্যতা দেখতে শুরু করল। যে মানুষটি একসময় দারিদ্র্য, ঋণ আর অপমানের মধ্যে ডুবেছিল, হঠাৎ করেই তার জীবনে সুখ, সমৃদ্ধি আর সম্মান আসতে শুরু করল। মানুষ বুঝতেই পারছিল না রাতারাতি কিভাবে তার জীবন বদলে গেল।
পরে জানা গেল সে নিজের নাভি কেন্দ্রকে জাগ্রত করার সাধনা শুরু করেছিল। কারণ নাভি কেন্দ্র শুধু শরীরের একটি অংশ নয়, এটি এমন এক শক্তির কেন্দ্র যেখান থেকে মানুষের আত্মবিশ্বাস, আকর্ষণ শক্তি, সৌভাগ্য এবং ধন সম্পদের প্রবাহ শুরু হয়। সে ধন সম্পত্তি, সুখ, সমৃদ্ধি, বৃদ্ধিকে চুম্বকের মতো টানতে থাকে। বরং যার নাভি কেন্দ্র শক্তিশালী হয় সে সম্মোহন বিদ্যাতেও দক্ষতা অর্জন করে ফেলে, মানুষ তার প্রতি আকৃষ্ট হতে থাকে, কাছে টানতে থাকে। ঠিক এভাবেই ধনের সমস্যা, অর্থনৈতিক সংকট, ঋণের মতো যে কোনো ধরনের সমস্যায় যদি সে জড়িয়ে থাকে তাহলে সব ধরনের সমস্যা থেকে সে মুক্তি পেতে শুরু করে। অর্থাৎ সাংসারিক সুখের সম্পূর্ণ প্রাপ্তির জন্য নাভি কেন্দ্রের শক্তিশালী হওয়া খুবই জরুরি। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন আমাদের জীবনে বারবার সমস্যা আসে, কেন সবকিছু ঠিক থাকার পরেও মনে অশান্তি বাসা বাঁধে। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, যখন মানুষের নাভি কেন্দ্র দুর্বল হয়ে যায় তখন তার জীবনে দারিদ্র্য, মানসিক ভয়, আত্মবিশ্বাসের অভাব এবং পারিবারিক অশান্তি ধীরে ধীরে বাড়তে থাকে। অন্যদিকে যখন এই নাভি কেন্দ্র শক্তিশালী হতে শুরু করে তখন সেই মানুষটির ভিতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। তার মুখে আলাদা জ্যোতি ফুটে ওঠে, কথার মধ্যে প্রভাব তৈরি হয় এবং মানুষ অজান্তেই তার প্রতি আকৃষ্ট হতে থাকে, যেন তার শরীরের ভিতর থেকে এক অদৃশ্য চৌম্বক শক্তি কাজ করছে। এমন মানুষ যেখানে যায় সেখানেই সম্মান পায়, তার কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে এবং ভাগ্য ধীরে ধীরে তার পক্ষে কাজ করতে শুরু করে। কারণ নাভি কেন্দ্র জাগ্রত হওয়া মানেই মানুষের ভিতরের অগ্নিতত্ত্ব জাগ্রত হওয়া, আর এই অগ্নিতত্ত্বই মানুষের জীবনকে দুর্ভাগ্য থেকে সৌভাগ্যের দিকে নিয়ে যায়। তাই প্রাচীন সাধকরা সবসময় বলতেন যে নিজের নাভি কেন্দ্রকে জয় করতে পারে সে নিজের ভাগ্যকেও জয় করতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারাও বুঝতে পেরে থাকেন যে মানুষের জীবনে নাভি কেন্দ্র কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আজ থেকেই নিজের জীবনে এই সাধনা ও নিয়মগুলো অনুসরণ করা শুরু করুন। কারণ একটি শক্তিশালী নাভি কেন্দ্র আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে এবং আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধিকে আকর্ষণ করতে পারে। বন্ধুরা, মনে রাখবেন মানুষের জীবনে অনেক রহস্য আছে যা সাধারণ চোখে দেখা যায় না, আর নাভি কেন্দ্র সেই রহস্যগুলোর মধ্যেই সবচেয়ে শক্তিশালী একটি কেন্দ্র। যদি এই শক্তি জাগ্রত হয়ে যায় তাহলে ধীরে ধীরে মানুষের ভাগ্য বদলাতে শুরু করে, জীবনের অন্ধকার দূরে সরে যায়, আত্মবিশ্বাস বাড়ে, অর্থনৈতিক সমস্যা কমতে থাকে এবং সুখ ও সমৃদ্ধি নিজে থেকেই জীবনের দিকে আকৃষ্ট হতে শুরু করে। হয়তো আজকের এই ভিডিওটি কেবল কাকতালীয়ভাবে আপনার সামনে আসেনি, হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনিও এমন একটি সংকেত পেয়েছেন যা আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। তাই আজ থেকেই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করুন এবং বিশ্বাস রাখুন, সঠিক শক্তি জাগ্রত হলে ভাগ্য একদিন আপনার পক্ষে কাজ করবেই। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আগামী দিনে এমন আরও রহস্যময় ও শক্তিশালী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ভিতরের শক্তির উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।